কি গরম গরম পিঠা দেখে লোভ হচ্ছে, তাও আবার খেজুর গুড়ের। শীতের সময় খেজুরের গুড়ের পিঠা হইলে আর কি যাই বলেন। এটা আমি বানাইছিলাম বাসাতেই। তো চলেন আমরা আজকে পিঠা উৎসব থেকে একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম পিঠা উৎসবে। এটা ছিল কলারোয়া পিঠা উৎসব, বাট ভিডিওটা আমার ছাড়তে লেট হয়ে গেছে। মানে মনেই ছিল না আর কি, ওই সময় ঘোরাঘুরির মধ্যে ছিলাম তো তাই। তো দেখেন পিঠা উৎসবে বিভিন্ন ধরনের আসলে পিঠা উৎসবে এত স্টল বসছে। এবার এখানে দেখেন প্রতিটা জায়গায় আর কতগুলা দোকান বসছে দেখছেন তো। তো সবাই ভিডিও করাতে ব্যস্ত ছিল, আর আমরাও দূর থেকে ভিডিওটা করা হয়েছিল, কারণ অত কাছে যাইতে মানে ইচ্ছা করতেছিল না ভিড়ের মধ্যে। আর এইখানে দেখেন মানে পিঠা খান মানে নামটাও দারুণ। আর এখানে বাচ্চারা বেশি মানে কেনাকাটি করতেছিল, আর সবাই বেশিরভাগই দেখার জন্য ছিল। এটা বিকালের দিকে আর কি, মানে 2টা-3টার দিকের ভিডিও, সরি 3টা-4টার দিকের ভিডিও এটা। তো এই সময় লোক আসা শুরু করছে আর কি, এখনও লোক আসবে। তো এখানে বিভিন্ন ধরনের পিঠা ছিল। পিঠা উৎসব থেকে ঘুরে এখন পানের দোকানে বাহারি পান দেখছেন তো। এই বাহারি পান, আগুন পান, মানে হরেক রকমের পান আর কি। তো এই পান কারা কারা খাইছেন জানাবেন কেমন টেস্ট। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কারণ বিভিন্ন ধরনের জেলি দিয়া আর কেমন জানি একটা আগুন পান খেয়ে তো আগুন তো পড়ে থাক মুখে দিয়েই ফেলাই দিতে হয়েছিল। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। এটা দেখতে যতটা মানে ভালো লাগছিল, খাইতে অতটা ভালো না। শুধু নামেই বাহারি পান, মানে দেখাই ভালো, খাইতে ভালো না। আর আপনারা অনেকে আবার এটা ভক্ত জানি, তারপরও যারা যারা খাইছেন জানাবেন। আর পিঠা উৎসবে কে কে গেছিলেন সেটা কমেন্ট করতে ভুলবেন না, বিশেষ করে কলারোয়ার লোকজন, যেহেতু ওটা কলারোয়ার কলেজ মাঠে হয়েছিল। তো ওইখানে পানের দোকানের পান খেয়ে আমরা একটু মানে ফ্রি হয়ে বাসার দিকে যাব। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে আর কি। তো এখন দেখেন অন্ধকারও হয়ে গেছে আস্তে আস্তে, মানে দেখতে দেখতে সূর্য ডুবে গেছে। আর পানওয়ালার পানের কালারটাও কেমন হয়ে গেছে। এখানে আবার ফুচকার দোকান, তো ফুচকাটা খাইতেই হবে, ফুচকা না খাইলে হবে না। ফুচকা খাওয়ার জন্য আমরা আবার বসে গেলাম। তো ফুচকা মামা, এই যে মামার দোকানের নাম আর কি। তো ফুচকা মামা ফুচকা বানাচ্ছে, চলেন একটু দেখে নিই। এখানে ফুচকা মামার ফুচকাগুলা খুব নাম করা নাকি সবাই বলে, তো আমরাও খাচ্ছিলাম শামীম মামার ফুচকা। তো এই মামার ফুচকাতে একটা জিনিস নাই, খুব খারাপ লাগতেছিল যে মামার ফুচকাতে ধনিয়া পাতা নাই। আসলে ধনিয়া পাতা ছাড়া ফুচকা খাইতেই ভালো লাগে না। মামা বলতেছে যে ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে, কেমনটা লাগে বলেন। তো আপনাদের এখানে চটপটি আছে, আবার চটপটি যাদের পছন্দ চটপটি লাভাররা খাবেন। আমার চটপটি পছন্দ না, ফুচকা খাইলাম। তো এই ছিল আজকের ঘোরাঘুরি পর্ব, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।